আচ্ছা, আপনিও কি ওই ডার্ক স্লিপ নিয়ে ভাবছেন আর ভুগছেন? ভাববেন না, এবার কিন্তু আমি একটা সুন্দর নিয়ে চলে এসেছি। এইটা থেকে এইটা আসতে গেলে আজকের ভিডিওটা কিন্তু দেখতেই হবে। হ্যাঁ, তবে নিয়ম মেনে 2 টাইম এই জিনিসটা করতে হবে, তবে ম্যাজিকের মতো কাজ করবে। রাধে রাধে। আজকের ভিডিওতে কিন্তু কোনো স্কিন কেয়ার নয় আর কোনো চুলেরও টিপস নয়। তাহলে আজকে কি দেবো? আজকে দেবো এই ঠোঁট। ঠোঁট অনেক সময় কালো হয়ে যায়, ট্যানিংও হতে পারে, নিজের শরীরের ভেতর থেকে কোনো প্রবলেম হলে কালো হয়ে যায় ঠোঁট, এবং ছেলেদের তো স্মোকিং করলে হয়ে যায় ঠোঁট কালো। এরকম ডার্ক লিপ থেকে সুন্দর একটা কোমল ত্বক পাওয়া যায় কি করে, মানে এই যে এই ত্বকটুকুটা কি করে সুন্দর করা যায়, গোলাপি টকটকে ঠোঁট পাওয়া যায়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো, আর বেশি কথা বলবো না, এবার কি করে বানাতে হবে সেই ঘরোয়া উপায়ে জিনিসটা, তো চলো দেখে নাও। তো একটা গোলাপি তুলতুলে নরম ঠোঁট পেতে গেলে যে জিনিসটা করতে হবে ঘরোয়া পদ্ধতিতে, 1 চামচ চিনি নিয়ে নিতে হবে। মোটা থাকলে একটু গুঁড়ো করে নেবে, হালকা মোটা মোটা থাকলে কোনো ব্যাপার নাই। আর খুব অল্প সামান্য হলুদ লাগবে। আর এখানে হলুদ দিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু একটু কোকোনাট অয়েল মিশিয়ে নেবে। 2 থেকে 3 ফোঁটা কোকোনাট অয়েল দেবে, তাহলে দেখবে তোমাদের রঙটা ঠোঁটের কীভাবে পরিবর্তন হয়। আর একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে মধু। মধুও কিন্তু সান ট্যানিং দূর করবে এই দুটো জিনিসের সাথে মিশ হয়ে। তাহলে মধু কিন্তু আমরা এখানে দিতেও পারি, না দিতেও পারি, তা দিলে একটু বেশিই ভালো হয়। ব্যাস, তাহলেই তো রেডি হয়ে যাবে আমাদের এই যে ঠোঁট একদম নরম তুলতুলে করবে এবং গোলাপি টকটকে করবে। জানি 2 দিনে কোরিয়ানদের মতো ঠোঁট আর হবে না, তবে রঙটা তো ঠিক জায়গায় আসবে। কিন্তু অনেক রকমের প্রবলেমের জন্য হয়, সান এক্সপোজার, তারপরে তোমার কোনো মেডিকেল প্রবলেম থাকলে হবে। এই যে বানিয়ে ফেলেছি, তোমরা দেখে নিয়েছো। এবার এটার কি কাজ বলো তো? এই যে একটুখানি নেবে, আর এই তারপরে আবার স্মোকিং করলে আবার হাই পিগমেন্টেশন হলেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায়। এবার যদি সেটা প্রবলেমেটিক হয় তাহলে তো অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। আর যদি প্রবলেম এমনি হয়, ওই যে আবার হাইড্রেশনের জন্য হয়, জল কম খেলেও কিন্তু এরকম এরকম মুখের সাথে সাথে আমাদের কিন্তু ঠোঁটেও মানে প্রভাবটা পড়ে। তাই মেডিকেলি দেখাতে গেলে পরে তো ওটা আলাদা ব্যাপার হয়ে যাবে, কিন্তু যাদের নর্মাল এরকমই কালো হয়ে যাচ্ছে তারা কিন্তু এই জিনিসটা করে দেখতে পারো। দেখো, প্রতিদিনই যদি করতে পারো, কিন্তু সপ্তাহে যদি 4 দিনও করতে পারো তাহলে তখনই করবে তুমি একটু বেশি করে করবে আর দুবেলা করে রাখবে। ব্যাস, এরকম করে 2 মিনিট থেকে 3 মিনিট ঘষে নেবে, তাহলেই তো তোমাদের কাজ হয়ে যাবে। আর এটা ঘুমাবার আগে করবে আর একবার ঘুম থেকে উঠে করবে, দেখবে কি সুন্দর রেজাল্ট পাবে। মধু কিন্তু এমনিতেই ঠোঁটকে পরিষ্কার করবে। আর স্ক্রামিংয়ের জন্য আমরা এখানে চিনি, দেখো চিনি কিন্তু খুবই ভালো কাজ করে। আমরা কিন্তু শীতকালে যেমন গ্লিসারিন ইউজ করি, ঠিক চিনির মতনই সেই জিনিসটাই গ্লিসারিন বলতে গেলে। আবার অনেক কেউ ফিটকারি ইউজ করে, তেমনই এই আমরা পরিষ্কার করার জন্য আজকে চিনি ব্যবহার করেছি আর মধু। আর ওই যে দুটো জিনিস অ্যাড করে দিয়েছি, কোকোনাট অয়েল, যাতে তোমার ত্বকটাও নরমও হয় আর কোনো খসখসও না হয়। এইটা দিনের মধ্যে 2বার করে করবে। এটা একবার করেছি, সন্ধেবেলায় আবার করবে। তো চলো এটা এখন ধুয়ে নিই। খসখসে ভাবটাও দূর হবে এবং যে রঙটা আসল তোমার ঠোঁটের রং, দেখো একবার দেওয়াতে কিন্তু অনেকটা ভালো লাগছে। অবশ্য আমার অনেকটা কমে গেছে আগেও। প্রবলেমের শেষ নাই, তার মধ্যে এই একটা প্রবলেম। আর এই 5 টাকার জিনিসও কিন্তু দারুণ কাজ করে। তাই তোমাদের কাছে কোনো লিপ বাম না থাকলে এই লিপ বামটা লাগিয়ে নেবে। এই 5 টাকার ভেসলিনও কামাল অনেক করে। তো তোমরা দেখে নিয়েছো কি করে করতে হবে। তোমরা এটা 2 টাইম করো আর দেখো কি সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে। এই সুন্দর গোলাপি ঠোঁট, তোমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা ছোট্ট ভিডিও দিয়েছি, তো একটু লাইক করে দিও। বাই বাই, রাধে রাধে।